নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ইনফরমেশান আমরা দেব, যারা ডাক ফার্মিং করবেন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই ভিডিওটা। তাই একটু ধৈর্য ধরে দেখুন এবং পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের ডাক ফার্মিংয়ের সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং নিজেরা আপনারা করতে পারবেন। দেখুন, ছোট অবস্থায় যখন এই হাঁসগুলি এই অবস্থায় থাকবে তখন কিন্তু তাদের আপনারা একটি ঘরের মধ্যে খাবার এবং জল পর্যাপ্ত পরিমাণে দেবেন। বড় হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে খোলা জায়গার উপর ছেড়ে দিতে পারেন, তবে অবশ্যই জায়গাটা যেন ঘেরা থাকে। দেখুন, এই হাঁসের বাচ্চাগুলোর কিন্তু 2 মাস বয়স হয়ে গেছে এবং মোটামুটি এই হাঁসগুলোর কিন্তু পালক বেরিয়ে গেছে। তো এই সময় আপনারা এদের জলে ছাড়তেও পারেন, আর যদি জল না দিতে চান তাহলেও কোনো অসুবিধা নেই। আমরা মূলত আজকের এই ভিডিওটা দেখাচ্ছি কিন্তু খাকি ক্যাম্বেল হাঁসের জন্য, কারণ আমরা বহু মানুষের কাছ থেকে আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা পেয়ে এসেছি যে ডিমের জন্য কোন হাঁসটা সব থেকে ভালো হবে। তো তাদের জন্য এই ভিডিওটা করেছি। এগুলো সমস্তই কিন্তু খাকি ক্যাম্বেল হাঁস। খাকি ক্যাম্বেল হাঁস কিন্তু ডিমের জন্য সব থেকে ভালো উপযোগী এবং সব থেকে বেশি ডিম পারে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই হাঁসটাকেই নির্বাচন করবেন এবং একটু বড় হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাইরে এইভাবে ছেড়ে দিতে পারেন, যাতে পর্যাপ্ত পরিমাণে রোদ আসে। কারণ রোদ পড়লে কিন্তু রোদের তাপে কিন্তু অনেক জীবাণু নষ্ট হয়ে যায় এবং হাঁসের শরীরও ভালো থাকে। এবং সবসময় আপনারা চেষ্টা করবেন সারাদিন যাতে হাঁস বাইরে থাকে সেদিকে নজর রাখবেন। সকালবেলা ছেড়ে দেবেন এবং বাইরে এরকম একটি ঘেরা জায়গার মধ্যে তাদের খাবার জল সমস্ত কিছু আপনারা দেবেন। কারণ ঘরের মধ্যেই অনেকে দেন, সেটা কিন্তু ঠিক নয়। ঘরের মধ্যে দিলে কিন্তু সেক্ষেত্রে ঘরে পর্যাপ্ত পরিমাণে রোদ না পড়ার জন্য কিন্তু অনেক ধরনের জার্মস তৈরি হয় এবং সাথে কিন্তু হাঁসের গ্রোথের কিন্তু অনেক সমস্যা হয়। তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন এবং এইভাবেই বাইরে আপনারা ছেড়ে দেবেন। দেখুন, ছোট অবস্থাতেও আপনারা বাইরে ছাড়তে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। এই হাঁসগুলি মোটামুটি 15 থেকে 20 দিন বয়স হয়েছে। দেখুন, তাদেরকেও কিন্তু আপনারা দিনের বেলা সবসময় বাইরে ছেড়ে দেবেন এবং বাইরে যেন তারা কিন্তু হাওয়া রোদটা যেন পর্যাপ্ত পরিমাণে পায় এবং সন্ধ্যের দিকে আপনারা কিন্তু সেগুলোকে রুমের মধ্যে রাখবেন। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাষের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, মর্টালিটি কম হবে এবং রোগ ভোগও কম হবে। আর হাঁসের ক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি যে হাঁসের ক্ষেত্রে আপনারা ছোট অবস্থাতে জল কিন্তু সবসময় দিয়ে রাখবেন না। জল কিন্তু মাঝে মাঝে দেবেন, কারণ জল থাকলে হাঁস যেহেতু জলচর প্রাণী, তো জলের দ্বারা আকৃষ্ট হয়, ফলে কিন্তু তার গা ভিজিয়ে ফেলে। তো সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা থেকে যায়, যার জন্য আপনারা দিনের বেলা দেখুন, আমরা দেখাচ্ছি এরকম খোলা জায়গার ওপরে আপনারা কিন্তু হাঁসকে ছেড়ে রাখবেন, তাহলে কিন্তু হাঁসের পক্ষে খুব ভালো হবে এবং আপনার ফার্মটাও পরিষ্কার থাকবে। এরকম একটি ঘেরা জায়গার মধ্যে সব আপনারা খাবার এবং জল দেবেন, তাতে কিন্তু হাঁসের শরীর খুব ভালো থাকবে এবং রোগের পরিমাণটাও কম হবে। তো আপনারা এইভাবে চাষ করতে পারেন এবং বিভিন্ন রকম ইনফরমেশান আমরা আপনাদের দিয়ে থাকি। যেমন একটু দেখুন, অনেকে কী করেন, বিভিন্ন প্রজাতির হাঁস কিন্তু একসাথে একই ঘরের মধ্যে পালন করেন। আমরা বলবো যে এটা কিন্তু আপনারা করবেন না, এটা কিন্তু হাঁসের ক্ষেত্রে ক্ষতি আছে। বিশেষ করে হাঁস যখন বড় হবে, অ্যাডাল্ট হাঁস হলে আপনারা কোনোভাবেই বিভিন্ন প্রজাতির হাঁসকে একসাথে রাখবেন না। এতে কিন্তু আপনার ফার্মিংয়ের ক্ষতি হবে এবং ডিম প্রোডাকশানের ক্ষেত্রেও আপনাদের ইন্টারক্রস হয়ে যাবে, ফলে কিন্তু প্রোডাকশানও আপনারা কম পাবেন। ফলে সবসময় বিভিন্ন জাতের হাঁসকে একসাথে না রেখে প্রত্যেকটা জাত ওয়াইজ আলাদা আলাদা রাখবেন, এতে কিন্তু আপনাদের সুবিধা হবে। যেমন দেখুন, এখানে সমস্তটাই খাকি ক্যাম্বেলের হাঁসের বাচ্চা রাখা আছে, তাহলে কিন্তু আপনাদের যত্নটাও কিন্তু পারফেক্ট হবে এবং হাঁস পালনের ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। তো আমাদের এই ভিডিও আপনারা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ফার্ম সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আপনাদের থাকে আমাদের লিখে জানাতে পারেন, আমরা কিন্তু যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি মোটামুটি এই কতগুলো বিষয়কে মাথায় রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। যেমন রাতের দিকে আপনারা কিন্তু এইরকম রুমের মধ্যে বা এরকম ঘরের মধ্যে যদি হাঁসকে ছেড়ে রাখেন সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু দিনের বেলা অবশ্যই আপনাদের বাইরে খোলা জায়গায় ছাড়তে হবে, যাতে হাঁস পর্যাপ্ত পরিমাণে রোদ পায়। তো সেই দিকটা কিন্তু আপনারা মাথায় রেখে কিন্তু আপনারা ফার্মিংটা করবেন। এবং হাঁস যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন কোনো মতেই বিভিন্ন প্রজাতির হাঁসকে আপনারা একসাথে রাখবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্মিংয়ের বা প্রোডাকশানের কিন্তু অনেক ক্ষতি হবে।
মোটামুটি এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে চলেন তাহলে কিন্তু আপনাদের ডাক ফার্মিং থেকে আপনারা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন। তো এই ধরনের ভিডিও আমাদের কাছে আপনারা প্রতিনিয়তই পাবেন। তো আপনারা দেখুন, আমরা এটা মূলত খাকি ক্যাম্বেল হাঁসের জন্যই তৈরি করেছি। এরপরে আরও বিভিন্ন প্রজাতির হাঁসের বিষয়ে কিন্তু আমরা আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশান দেব। তাই আমাদের ফলো করতে থাকুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা চাইলে এই ধরনের একটা ছোট জলাশয় কেটেও কিন্তু সেখানে কিন্তু আপনারা খাকি ক্যাম্বেল হাঁসের চাষ করতে পারেন, কারণ এই হাঁসের ক্ষেত্রে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না, অল্প জলেই হয়। ফলে আপনারা ঘেরা জায়গাতে যদি এই ধরনের একটা বড় চৌবাচ্চা করে নিয়ে আপনারা হাঁসের চাষ করেন, সেক্ষেত্রেও সুবিধা হবে।